গৌরবৈষ্ণবাংশিরূপসাগ্রতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীব সাধুত সাবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ প্রধান সহগণ ললিতা শ্রীকৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দায় তুলসী দেবী প্রিয়ী কেশব চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যভক্তি নমো নমঃ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস এই সাই গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিন্দনা পঞ্চা কল্পতের গুচ্ছ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেব বৈষ্ণব নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সবাই কি থাকছে? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রাধে শ্রী রাধে জয় শ্রী রাধে শ্যাম। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে। কর্ম এবং কারণ, কারণ ছাড়া কর্ম হয় না, কারণের সাথেই কর্ম একে অপরের পরিপূরক। সুতরাং আজকে এখানে যে ভক্ত সেবা ভক্ত সঙ্গ যে হরি সঙ্গটা আজকে এখানে আয়োজন করেছেন আমার পরম শ্রদ্ধেয় দাদা বাবুল দেবনাথ এবং তার পরিবারবর্গ। উদ্দেশ্য একটি, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হরির কথা কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য এখানে তিনি কষ্ট অনেক ত্যাগ স্বীকার করে আজকে ভাগবত আলোচনা বৈষ্ণব সঙ্গ আয়োজন করেছেন। বিশেষ করে ওনার পক্ষ থেকে আমি আপনাদের আমার গুরু গৌরাঙ্গের রাতুল চরণে নিবেদন করব এবং আপনাদের বৈষ্ণব সাধু সঙ্গের চরণে কৃপাপূর্বক সংসার গৃহে এবং জাগতিক কল্যাণের উদ্দেশ্যে আজকে আমাদের এই বৈষ্ণব সঙ্গ বৈষ্ণব তত্ত্বকথা ভাগবতীয় তত্ত্বকথা দণ্ড। আমার পরম আরাধ্য গুরু মহারাজ বৃন্দাবন নিবাসী রাধাকুণ্ড ব্রজধামের বৈষ্ণবাচার্য শ্রীমৎ মহাপ্রভু কৃপা শ্রীমৎ ব্রজবরী দাস বাবাজির চরণ যুগলে নিবেদন করে আজকে দেখাশোনে বসে আপনাদের হরি কথা কৃষ্ণ কথা গুরু গৌরাঙ্গের কথা আস্বাদন করা যোগ্যতা আমার নেই। একমাত্র আপনাদের চরণের কৃপা, আপনাদের হৃদয়ের ভালোবাসা যদি স্ফুরিত হয়, এই অধম কিছুটা গুরু কৃষ্ণের কথা ভাগবতের কথা অমর পুরাণ ভাগবতম সম্পর্কে আস্বাদন করার
চেষ্টা করছি। জয় শ্রী রাধে। আমরা এই কলিহত যুগে, আমরা যে কলির যুগে আমরা চলাচল করছি, আমাদের যে কলি যুগে যে এখন বর্তমানে চলছে, আমাদের 4টি যুগের মধ্যে আমরা কলি যুগে আছি, তাই না? তো কলি যুগের মধ্যে আমরা আসলে কি সবাই সুখ শান্তি আনন্দে কি আমরা আছি? প্রতিটি গৃহে, প্রতিটি জায়গায়, সব জায়গাতেই কলির কোলাহল, অশান্তি, লড়াই, প্রতিযোগিতা, এই অনিয়মে ভরে গেছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। তার মাঝেই আমার শ্রীমন মহাপ্রভু চৈতন্য ভাগবতের তিনি সুন্দরভাবে তিনি স্মরণীকি করেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতার বীজ। আমাদের এই ব্রহ্মাণ্ড জুড়িতে আমরা সবাই, কেউ জীব জন্তু, পশু পাখি, তরুলতা, গ্রহ উপগ্রহ, নানা বিচিত্র পৃথিবীটাকে আমাদের সাজিয়ে ঢেলে রেখেছেন আমাদের ভগবান গৌরসুন্দর। এর মাঝে অবস্থান করে আমাদের জীবনের যে গতিমহ, আমাদের হৃদয়ের যে অভিভূত, যে ব্যক্ত অনুভূতি, আমরা ভগবানের কাছে শ্রীচরণে গুরু গৌরাঙ্গের কাছে একটু আত্মনিবেদন, আত্মসমর্পণ করলাম না, তাহলে জীবনের মূল্যটাই কি? আমাদের জীবনের পরম উদ্দেশ্যটা কি? আমাদের জীবনের পরম উদ্দেশ্য হলো ঈশ্বর প্রাপ্তি, একমাত্র কৃষ্ণ প্রাপ্তি, ভগবত প্রাপ্তির জন্য আমাদের ভজন যাজন, যত স্তব, যত ধ্যান, যত তপস্যা। আমাদের শ্রীমন মহাপ্রভু সত্য ত্রেতা দাপর শেষে কলিযুগে যখন গৌরসুন্দর মহাপ্রভু যখন ভগবান হয়ে আসছেন, তিনি ভক্তের প্রেমকে নিজের হৃদয়ে পঞ্জীভূত করে তিনি সারা জগৎকে, অন্ধকারকে আলোকিত করার জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন লীলা বিলাস করে গেছেন ভক্তদের মনোরঞ্জনে, ভক্তদের জীবনের জন্য। আমাদের এই অল্প সময়, অল্প আয়ু, অল্প বিদ্যা, অল্প জ্ঞান আমাদের কলিযুগের একমাত্র ধর্মই সেটা। যদি কাউকে বলা হয় হরিনাম করো, গীতা পাঠ, গীতা শ্রবণ করো, আমরা কি বলে জানেন ভাইয়েরা? সময় হয়নি, তোমার এখনো সময় হয়নি, সময় এখনো হয়নি। দেখুন, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এমন অনেক অনেক মহাত্মা, সাধু, সজ্জন আমাদের সনাতনী ধর্মের মধ্যে তারা প্রমাণ প্রকাশ করে গিয়েছিলেন বয়সের মধ্যে কাউকে ভজনে অনুরাগ সৃষ্টি করা যায়। সেটাকে শুরু করতে হবে আমাকে প্রাথমিকভাবে। কারণ আমি কি গ্যারান্টি দিতে পারবো যে আমি 80 বছর বেঁচে থাকবো, আমি 90 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমাদের জীবের একমাত্র স্বরূপ, আমাদের স্বরূপ মানে কি? আমাদের বৈশিষ্ট্য, আমাদের নীতি, আমাদের আদর্শ একমাত্র কৃষ্ণের নিত্যদাস। আমরা ভগবানের দাস। ভগবান আমাদের প্রভু, আমরা হলাম ভগবানের দাস। আর এই প্রভুকে আনন্দ দেওয়ার জন্য, প্রভুকে বিনোদন প্রদান করার জন্য দাসের যে ক্রিয়া কর্ম, দাসের যে কর্তব্য দায়িত্ব রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন। এর জন্য কি হবে? আমাদের একমাত্র সদগুরুর কৃপা, সদগুরুর চরণ কমলে আশ্রয় নিই এবং আপনাদের মতো শুদ্ধ কৃষ্ণ ভক্ত সাধু সজ্জনদের নিকটে গিয়ে ভক্তিতত্ত্ব সম্পর্কে, জ্ঞান অনুশীলন সম্পর্কে আমাদের বিশদভাবে জানার প্রয়োজন। তাহলে আমরা অভিষ্ট লক্ষ্যে, আমাদের ধর্ম অনুশীলনের জন্য আমরা আমাদের যে মনুষ্য জীবনটা পেলাম, কত জনমের আমরা 84 জনই ভ্রমণ করে এই সুন্দর স্বাদের মানব জীবন, এই জীবনটাকে কাজে লাগানোর জন্য একমাত্র আমাদের গুরু কৃষ্ণের আশ্রয় গ্রহণ করে আমাদের ভাগবত ভক্তি অনুশীলনকে আরো
সমৃদ্ধশালী করে আমাদের এগিয়ে যেতে হবে। এর জন্য আমি আমাদের শ্রীধাম রাধাকুণ্ড নিবাসী শ্রীমৎ বজহরিদাস বাবাজি মহারাজ কর্তৃক সংকলিত ও সম্পাদিত, আমার গুরু মহারাজ শ্রীমৎ বজহরিদাস বাবাজি মহারাজ কর্তৃক সংকলিত সম্পাদিত তত্ত্ব ও শ্রীকৃষ্ণ কথা, এই গ্রন্থটা সম্পর্কে আমি কিছুটা বিষয়বস্তুর সম্পর্কে একটু এখানে আলোকপাত করব। আমরা সবাই একটু গভীর মনোযোগ দিয়ে একটু আমরা শ্রবণ করি। আমরা সবাই জানি নববিদ্যা ভক্তি। আমাদের নববিদ্যা ভক্তিতে প্রথমত শ্রবণ। আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে এখানে শ্রবণ করছেন ভাগবত, অমল পুরাণ ভাগবতম সম্পর্কে। সেই মনোযোগ দিয়ে শ্রবণ করার মধ্যে যে একটা প্রধান যে আপনার একটা যে ব্যালেন্স সৃষ্টি করছেন, সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব হয়। আমি এখানে বসে বেশাসনে বসে বলার সে অবকাশটুকু আমার নেই। তো সুতরাং আপনার পরমে সৌভাগ্যবান, আজকে আমরা বাবুলদার গৃহে বৈষ্ণব সঙ্গে মিলিত হয়ে আমরা কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে একটা আলোচনা করছি। হরিবোল। প্রভুপাদ শ্রীল রাধা বিনোদ গোস্বামীকৃত কলির প্রারম্ভে সনকাদি 60,000 ঋষি মনে মনে চিন্তা করিলেন যে কলিকালের স্বভাবই এই যে ইহা জীবকে বলপূর্বক শ্রীগোবিন্দ চরণবিন্দ হইতে টানিয়া আড়িয়া বিষয়ে আসক্ত করিয়া দেয়। কলি আসিতে না আসিতেই ভ্রাতৃবিরোধ, আত্মকলহ প্রভৃতি দেখা দিয়েছে। পুত্রগণ বৃদ্ধ পিতামাতার সেবায় পরাঙ্গমুখ হইতেছে। রমণীগণ পতিব্রতা ধর্ম হইতে বিচলিত হইতেছে। সন্ন্যাসীগণ গ্রামবাস করিতে আরম্ভ করিয়াছে ইত্যাদি বহু প্রকার কলিদোষ দেখা যাইতেছে। এখন আমাদের গতি কোথায় গেলে বা কি করলে কলির হাত এড়ানো যায়, এই কথা মনে করিয়া তাহারা সৃষ্টিকর্তা ব্রহ্মার আরাধনে নিযুক্ত হইলেন। কিছুকাল পরে ব্রহ্মা তাহাদিগকে দর্শন দিলে তাহারা জোর করে ব্রহ্মাকে বলিলেন, পিতামহ, কি করিলে আমরা কলিদোষ মুক্ত হইয়া একান্তে শ্রী গোবিন্দ চরণ চিন্তা করিতে পারিব? ব্রহ্মা তাহাদের উপর সন্তুষ্ট হইয়া এক মনোরম চক্র সৃষ্টি করিয়া নিক্ষেপ করিলেন ও সনকাদি বলিলেন, তোমরা এই চক্রের পশ্চাৎ পশ্চাৎ গমন করো। পশ্চাৎ পশ্চাৎ মানে পিছনে পিছনে তোমরা চলতে থাকো, গমন করতে থাকো। যেখানে চক্রের নেড়ি মানে প্রান্ত ভাগ শীর্ণ হইবে, তোমরা সেই স্থানে অবস্থান করিয়া শ্রী গোবিন্দ চরণ চিন্তা করিবে, তাহা হইলে আর কলিদোষে লিপ্ত হইবে না। ব্রহ্মার কৃপাদেশ পাইয়া ঋষিগণ পরমানন্দে ঊর্ধ্ববাহু হইয়া হরিধ্বনি করিতে করিতে সেই চক্রের পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইলেন। কিছুকাল পরে এক অরণ্যে সেই চক্রের নেড়ি শীর্ণ হইল। ঋষিগণ পরমানন্দে সেই স্থান সংস্কার করিয়া যজ্ঞ আরম্ভ করিল। যারা ব্রহ্মার নির্দেশে ব্রহ্মার আজ্ঞা অনুযায়ী তারা গেলেন, এই ঋষিগণ পরমানন্দে সেই স্থান সংস্কার করিয়া, ওই স্থান সংস্কার মানে স্থানটাকে সুন্দরভাবে নিজের মতো তৈরি করে ওইখানে তারা যজ্ঞ করার আরম্ভ করিলেন। এই অরণ্য চক্রের নেড়ি শীর্ণ হইয়াছিল বলিয়া এই অরণ্যের নাম নমিষারণ্য। আমরা সবাই ভাগবতে নমিষারণ্যের কথা শুনেছি, শ্রবণ করেছি। তাহলে নমিষারণ্যটা কোথায় থেকে আসলো? দেখো, বরাহ পুরাণে দেখা যায় বরাহদেব তাহাদের এই অরণ্যে নিমিষের মধ্যে বহু দানব নিহত হয়েছিলেন। সেই জন্য ইহাকে নমিষারণ্য বলে। শ্রী ভগবানের দান বদলন লীলাক্ষেত্র বলিয়া এই অরণ্য বিষ্ণুক্ষেত্র বটে। শ্রী ভগবানের দৃষ্টি কখনো লুপ্ত হয় না, সেই জন্য তাহার নাম অনিমিষ। এই জন্যই মূল শ্লোকে নমিষারণ্যকে অনিমিষ ক্ষেত্র বলা হয়েছে। যারা আপনারা যখন শ্রীধাম বৃন্দাবন পরিক্রমায় যাবেন, সামনে হয়েছে আমাদের নমিষারণ্য, যেখানে ব্রহ্মার নির্দেশে ঋষি মনি ঋষিরা
যেখানে যজ্ঞ করিয়ে যে 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 অরণ্য, অরণ্য মানে কি বন, তাই না? যে বনে বসে তারা যজ্ঞ করেছিলেন আমাদের কলিহত জীবের দুর্দশা লাঘবের জন্য, কি গতি হবে আমাদের, এই গতিকে পরিত্রাণের জন্য ব্রহ্মার পিতামহ ব্রহ্মার নির্দেশে মনি ঋষিগণ ওই অরণ্যে বসিয়া তিনি তারা যজ্ঞ দ্বারা এখানে ব্রত তারা পালন করেছিলেন। সেই যজ্ঞের যজ্ঞস্থলটা, সেই অরণ্যের নামটা হলো কি নাম? নিমিষারণ্য। আরেকটা ওইটা অনিমিষ বলা হয় কেন? অনিমিষ কেন বলা? কারণ ভগবান যে ওইখানে অনিমিষ, অর্থাৎ ভগবানের দৃষ্টিগোচরটা, ভগবানের যে মানে উনি যে দৃষ্টিটা এখন উল্লেখ করেছেন, দৃষ্টি এমনই ভাবে এখানে প্রভাবিত হয়েছিলেন, এক বিন্দু পরিমাণও অন্যত্র কোনো দৃষ্টিটা অতিবাহিত হচ্ছে না, এর জন্য ওটাকে অনিমিষ বলা হয়। ওই নমস্কারণ্য অপর নাম অনিমিষ। পুরাণান্তরে বর্ণিত আছে যে বৃত্রাসুরকে বধ করিবার জন্য দেবতাগণ এই বনে আসি দধিচি মনির নিকট অস্থি প্রার্থনা করেন। দেখুন, বৃত্রাসুরকে বধ করার জন্য দেবতারও পারেন না, দেবতাদেরও সে শক্তি ক্ষমতা ছিলেন না, কিন্তু দধিচি মুনির নাম তো আমরা সবাই শুনেছি। দধিচি মুনির এতই ভক্ত ছিলেন, দধিচি মুনি ভগবানের এতই প্রিয়জন ছিলেন, তিনি তার অস্থিকে দান প্রদান করিয়ে ওই বৃত্রাসুরকে বধ করিবার জন্য তিনি সক্ষম হয়েছিলেন। তখন দধিচি সর্বতীর্থে স্নানের বাসনা জানাইলে দেবতাগণ এই বনে সর্বতীর্থ আনয়ন করেন, এই জন্য এই স্থান পরম পবিত্র। দধিচির মনের যে একটা সংকল্প, এটা দধিচির মনে যেটা ইয়ে থাকে, ভক্তের একটা বাসনা থাকে ভগবানের কাছে, আমি কি করব, কি চাই, অন্তর্যামী ভগবান তিনি ভক্তের তো সবই জানেন। তো দধিচি মনু দেবতার কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তিনি দান চেয়েছিলেন, আমি তো কিছু চাইনি, আমি একটাই চাই, আমার যেন এই অরণ্যটা, এই জায়গাটাতে হৃদয়ে ধারণ করিয়া আমার যাতে সর্বতীর্থে এখানে প্রতিফলন ঘটে। তো দধিচি মুনির এত কৃপা, এত মহৎ তার যে চিন্তা চেতনা, ভগবত শক্তি, ভগবত প্রেম, ভক্তের সাথে, ভক্তের অধীন তো ভগবান, আমরা ভক্তের ভালোবাসা, ভক্তের ভালোবাসা দিই তো ভগবানের সব কিছু হচ্ছে। আজকে লীলা যত কিছু দেখুন, আমরা ভাগবত সম্পর্কে আলোচনা করি, আমরা সাধু মহন্তদের কাছ থেকে শ্রবণ করি, আসলে এই যে একটা বৈষ্ণব, এই যে দেখুন, গৃহে যদি বৈষ্ণব সমাগম হয় তাহলে সেই গৃহ সকল তীর্থ দামে পরিণত হয়ে যায়, সেই দামটা মহাতীর্থের প্লাবন সৃষ্টি হয় যদি আপনাদের মতো পরম শুদ্ধ ভক্ত ভগবানের চিন্তা চেতনা নিয়ে আমার হৃদয়ের মনে মনোমন্দিরী তবু আকাঙ্ক্ষা হৃদয়ের ব্রত সবিলাম তোমায় গাহিনী সুরের অতল ধরণী, এই তো স্বয়ং তুমি, যার মুক্ত প্রতীক ছোঁয়ায় যার পেয়েছি, এই তো প্রতিচ্ছবি। এটা আমার নিজের তৈরি করে একটা কবিতার একটা চয়ন আমি এখানে আবৃত্তি করেছি। আমার হৃদয় মনের মন্দিরেই তব। এই যে দেখুন, ভক্তের যে ভাষণা, ভক্তের যে বিলাস, ভক্তের যে হৃদয়, ভক্তের এই যে মন্দিরটা ভক্তের কাছে যে ভালোবাসা ভগবানের, তার একমাত্র আরাধ্য দেবতা বিষ্ণু ভগবান। বৈষ্ণবের একমাত্র আরাধ্য দেবতাটা কি? একমাত্র ভগবান বিষ্ণু। তাকে চিন্তা চেতনা ছাড়া এত ভক্তের অভিলাষ, আমার হৃদয়ের মনের মন্দিরে তবু আকাঙ্ক্ষার হৃদয়ের ব্রত সপিলাম তোমার, আকাঙ্ক্ষার ব্রত সপিলাম তোমার। বিমূর্ত আমি ভুলে গেছি, আমি নিজে থেকে অনেকদিন যখন আমি ডিগ্রিতে কমপ্লিট পড়াশোনা করি তখন নিজে লিখেছি, আমার বিমূর্ত মূর্ত প্রতীকে এই তো স্বয়ং তুমি। তাহলে ভক্তের কাছে ভগবানের শ্রী বিগ্রহ, ভগবানের কাছে ভক্তের শ্রী বিগ্রহটাকে প্রতিচ্ছবি হিসেবে তাকে কোথায় মন্দিরে দেখেন না, তাকে তার হৃদয়ের ভিতরে মনের ভাষণাকে, মনের আকাঙ্ক্ষাকে পঞ্জীভূত করে ভক্তের ভাষায় বাসনা, মনের অভিলাষটুকু ভগবানের কাছে তিনি সমর্পণ করেন। এটাই ভক্তের মহিমা। ভক্তের ভালোবাসার প্রতি ভগবান আত্মসমর্পণ করেন, ভক্তের ভালোবাসার প্রতি ভগবান নিজেই হেরে যান। কার কাছে হেরে যান? একমাত্র ভক্তের কাছে। তাহলে ভক্তকে, বৈষ্ণবকে ভগবান
কতটুকু যে উপরে স্থান দিয়েছেন আমাদের সম্পূর্ণ ভাগবতে, আমাদের সম্পূর্ণ পুরাণ, যেখানে যেখানে আমাদের ধর্মীয় সনাতনী যে ধর্মীয় গ্রন্থগুলো আছে আপনারা লিপিবদ্ধ করে গেছেন মহাত্মারা। দেখুন এখানে একমাত্র ভক্তের জয়ধ্বনি, বৈষ্ণবের জয়ধ্বনি করে ভগবান তিনি প্রচার করে দিয়েছিলেন আমার ভক্তি শ্রেষ্ঠ, আমার ভক্তি সবার উপরে। তাহলে এই দধিচি মুনির কথা কেন বললাম? দধিচি মুনি এতই ভগবানের প্রিয়ভক্ত ছিলেন, নিজের অস্থি দিয়ে ভক্তের স্বরূপকে প্রকাশ করার জন্য জগৎকে বুঝিয়ে দিয়েছেন যে আমার দেহটাই কিছু নয়, আমার অস্থিটাই কিছু না, আমার হৃদয়টা কিছু না, একমাত্র গোবিন্দর চরণ ছাড়া, একমাত্র গোবিন্দর শ্রীচরণ ছাড়া, একমাত্র গুরু গৌরাঙ্গের চরণ ছাড়া আমার দেহটার কোনো মূল্যই নেই। একমাত্র ভগবানকে আত্মসমর্পণ করে ভক্তের প্রতিজ্ঞা, ভক্তের ব্যাকুলতা, ভক্তের চিত্ত প্রসন্নতা তিনি প্রকাশ করে গিয়েছেন, সারা জগৎকে যে শিক্ষা করে দিয়েছেন আমাদের জন্য। আমরা আজকে দেখুন কোথায় আছি। আমাদের সময় হয়নি, এখন ভজন করার সময় হয়নি, আমাদের জপ করার সময় হয়নি, আমরা তুলসী আরতি করার সময় হয়নি। আমরা কত বোকা যাচ্ছি। মহাপ্রভু নিজেই বলে গিয়েছেন নিজের আচরণ ধর্ম জীবকে শেখা। আগে নিজে আচরণ তো করতে হবে আমাদের, আগে আচরণ করলাম না, আগে একটু ভাবা হিসেবে আমার দায়িত্ব করতে হবে পরিবারের ভিতরে, সেটাই আমি বুঝতে পারলাম না। আমি ঠিক মতন আমি গীতা শ্রবণ করছি না, ভক্ত সঙ্গ করছি না, আমি ভগবানের সুধামৃত ভাগবত তত্ত্ব বৈষ্ণব সঙ্গের মাধ্যমে গিয়ে আমি আজকে হৃদয়ঙ্গম করলাম না, আমি সদগুরু কৃপা আশ্রয় নাই নিয়ে আমি বিপদগামী হয়ে গেলাম, আমি বিভিন্ন প্রতিহত হয়ে আমি প্রতিটি জায়গায় জায়গায় আমি কি আসলে কি আমি জয়ী হচ্ছি? আসলে কি আমি, দার্শনিক বলছেন যে রেগে গেলেন তো হেরে গেলেন। তাহলে কেন আমরা কেন পারছি না? একমাত্রই আমাদের মনের, আমাদের হৃদয়টা সম্পূর্ণ কলুষিত হয়ে গেছে। এই কলুষিত করার জন্য ভগবান আমাদের মহা ঔষধ দিয়ে গেছে। আমরা যখন রোগে ব্যাধিতে ভুগি তখন আমরা কোথায় যাই? আমরা চিকিৎসকের কাছে যাই, ডাক্তারের কাছে শরণাপন্ন হয়ে, তাই না? তো ডাক্তারের কাছে গেলাম, আমাকে নির্ণয় করলেন কোন রোগ হলেন, কোন ব্যাধি হলেন, এ রোগ নির্ণয় করে আমাকে ডাক্তার মহারাজ কী করবেন? আমাকে ঠিক মতো প্রেসক্রিপশন দেবে, তাই না? তাহলে এই নিয়ম, এই বিধি, এইটা সেটা সব দিয়ে দেবে। তো দেওয়ার পরে যদি সঠিক নিয়মে পালন করি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আমি শুধু ভোগ করি, তাহলে একসময় দেখা যায় না আরোগ্য লাভ করতেও পারি। এটা হলো আমাদের সিস্টেম। তাহলে আমরা যে কলিহত জীবের মধ্যে যে আমরা যন্ত্রণায়, কাতরতায়, স্বামী স্ত্রী ছেলে মেয়ে একে অপরকে নিয়ে আমরা দ্বন্দ্বে সংঘর্ষে লিপ্তে, আমরা সবাই স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমরা একে অপরের সাথে আমরা সহানুভূতি প্রকাশ করছি না। যে এই যে ভবরোগে আমরা আক্রান্ত হয়ে গেছি, এই ভবরোগে আক্রান্ত হওয়া যে মহা ওষুধ ভগবান দিয়ে গেছেন আমাদের শ্রীমৎ মহাপ্রভু, আমাদের ভবরোগের একমাত্র মহা ওষুধ তারক ব্রহ্ম হরিনাম। জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমাদের কি মহারোগের মহা ঔষধ এই যে হরির নাম। আপনি দেখবেন যতবার নাম জপ করবেন ততবার হৃদয়ের ভিতরে প্রথমত কলুষিতটাকে দূর করতে অনেক কষ্ট লাগবে, অনেক সংগ্রাম লড়াই করতে হবে। তো যখন একসময় আপনি রক্ত করে ফেলবেন না, তখন এটা ছাড়া আর কোনো কিছু ভালোই লাগবে। হরির নামের এত শক্তি, এত ক্ষমতা। তাই ভক্তের যে ব্যাকুলতা, ভক্তের যে প্রেম, সেই প্রেমটা একমাত্র কাম ছাড়া, কাম যদি প্রেমের সাথে যদি একে অপরের সাথে কিন্তু যদি আবার সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে সেই প্রেমটা কিন্তু কি হয় না, সার্থকতা লাভ হয় না। আর প্রেমটা হতে হবে তেমনই প্রেম, যে প্রেম হবে একমাত্র হৃদয়, একমাত্র স্মরণ, একমাত্র চিন্তা চেতনা ব্যাকুলতা, একমাত্র সব কিছু ভগবানকে চরণে নিবেদন করে গুরুদেবের আশ্রয় গ্রহণ করে আমার ভক্তি অনুসরণ করার জন্য যে পন্থা অবলম্বন করতে হবে, সেই পন্থা অনুসরণ করলে আমার ওই চিকিৎসকটাকে শ্রী গুরুদেব তিনি ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছেন, তিনি তার সন্তানদেরকে চিকিৎসা করাচ্ছেন না। যখন আমরা
গুরুকরণ হয়, গুরু কৃপা হয়। গুরু কৃপা হওয়ার পরে আমাদেরকে বিভিন্নভাবে দীক্ষার মাধ্যমে কিভাবে ভগবত ধাম প্রাপ্তি হবে, কিভাবে ঈশ্বরকে পাওয়া যাবে, কিভাবে আমার ব্যালেন্সকে, আমার ভক্তি অনুশীলনে, ভক্তি জীবনের ব্যালেন্সকে আরো সমৃদ্ধশালী করতে পারবো, সেই ধরনের পন্থা নিয়মকানুন কিন্তু একমাত্র গুরু মহারাজ, গুরুদেবের চরণে আশ্রয় করি সেটা জানা সম্ভব। তাহলে আমি ওনার নিয়মে, ওনার আচরণে যদি আমি পরিপালন করতে পারি, তাহলে আমি ঠিকই আমি ওই জায়গায় অভিষ্ট লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে। এটাই ভক্তের বেকুলতা, এটাই ভক্তের যে প্রেম। আর সেই প্রেমটা একমাত্র নিষ্কণ্টকভাবে হবে একমাত্র রাধা মাধবের জন্য। সংসারে মায়া মমতা, ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে আমরা কত আকাঙ্ক্ষা, কত অভিলাষ আমরা গ্রহণ করে থাকি। আসলে সেই অভিলাষ গ্রহণের মধ্যে শান্তি আছে? দেখুন, শেষের সময় যখন আসবে, এক সময় যখন আমরা চলে যাব, তো সন্তানকে ভালোবাসেন কত কষ্ট করে, প্রিয়তমা স্ত্রীকে কত ভালোবাসেন, অনেক কিছু দিয়েছেন। হ্যাঁ, নিজের প্রিয়তম স্বামীকে অনেক কিছু ভালোবাসেন, তাকে বিনোদন প্রদান করার জন্য। কিন্তু আসলে কি পাচ্ছেন? যাওয়ার সময় তো সব কেড়ে নিয়ে যাবে আপনার কাছ থেকে, কেড়ে নিয়ে যাবে আপনার কাছ থেকে, কিছু সাথে যাবে কিন্তু যাবে, নিয়ে যেতে পারবেন কিছু? হ্যাঁ, দেখবেন 10 দিন 11 দিন 15 দিন 30 দিন পরে গিয়ে দেখবেন আপনার যে প্রিয়তমাগুলো আছে না, আপনার সাথে যে পরিজনগুলো আছে না, তাকে তো আপনার ধিক্কার দেবে, ভুলেই যাবে আপনাকে, কিসের বাবা, কিসের স্বামী, কিসের স্ত্রী, তাই কিনা? তাহলে একমাত্র ওই সময়ে একমাত্র সম্বল হবে কে? একমাত্র সম্বল হবে আমার সদগুরু, আমার গুরুদেব। তার যে ট্রিটমেন্ট দিয়েছে, ওই ট্রিটমেন্ট অনুযায়ী আমাকে ঠিকমতো ওষুধগুলা আমাকে গ্রহণ করিতে হবে। তাহলে দেখা যাবে আমার জন্য ঠিকই ভগবত ধাম, ভগবান দামে নিয়ে যাওয়ার জন্য আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো দধিচি মুনির ব্যাপারটা এই জন্য বললাম, তিনি যে কতটুকু মানে উনি যে ভক্ত ছিলেন, তার আকাঙ্ক্ষা তিনি তার ওই জায়গাটা মহাতীর্থে তিনি রূপান্তরিত করেছিলেন, তাই না? ওই নমিসারণ্যে সনকাদি ঋষিগণ এক যজ্ঞ আরম্ভ করিয়েছিলেন। এই যজ্ঞ সহস্র বৎসরে পূর্ণ হয়। সাধারণত যজ্ঞের ফল স্বর্গপ্রাপ্তি, কিন্তু সনকাদি ঋষিগণ স্বর্গপ্রাপ্তি কামনায় যজ্ঞানুষ্ঠান করে নাই। আমরা যজ্ঞ করি, ওই মুনি ঋষি যখন ব্রহ্মার নির্দেশে যখন পরিচালনা করতেছিলেন, কিন্তু যজ্ঞের কিন্তু মূল উদ্দেশ্য থাকে স্বর্গপ্রাপ্তির জন্য, কিন্তু ওইখানে যজ্ঞ অনুষ্ঠান করার জন্য মুনিরা স্বর্গপ্রাপ্তির জন্য তারা ওখানে যজ্ঞ অনুষ্ঠান করেন নাই। তারা স্বর্গে লুকায়, অর্থাৎ স্বর্গেও যাহার গুণ গীত হয়, তাহার নাম স্বর্গেয় শ্রী গোবিন্দ। তিনি লোক অর্থাৎ প্রপঞ্চ অপ্রপঞ্চ সকলের আধার। শ্রী ভগবত প্রাপ্তির কামনা করিয়েই এই যজ্ঞে দীক্ষিত হয়েছিলেন। তাহাদের মনের ভাব এই যে কোনো সমনুষ্ঠানে প্রবৃত্ত হইলে সেখানে অবশ্যই সৎ সমাগম হয় ও সৎসঙ্গে শ্রীকৃষ্ণ কথালোপনে কৃতার্থতা লাভ হয়। ফলত তাহাদের সে বাসনা অপূর্ণ ছিল না। পরম ভাগবত চূড়ামণি শ্রীসুত মহাশয় সেখানে আসিয়া শ্রী ভাগবত কথা কীর্তন করেন ও তাহা শ্রবণে সনকাদি ঋষিগণ কৃতার্থ হন। আমরা দেখেন, যখন বললেন যে কলিকালের যে অবস্থা, দেবতারা নিরুপায় হয়ে এবং ঋষিগণ নিরুপায় হয়ে প্রজাপতি ব্রহ্মার কাছে শরণাপন্ন যখন হলেন, ব্রহ্মা নির্দেশ ক্রমে নমিসারণ্যে গিয়ে ওইখানে যজ্ঞের আয়োজন করেছিলেন। আর যজ্ঞ প্রাপ্তির জন্য, যজ্ঞ করার উদ্দেশ্য হলো স্বর্গপ্রাপ্তি, কিন্তু না, স্বর্গপ্রাপ্তির জন্য মরিয়া ঋষিগণ এখানে যজ্ঞ করেননি। তিনি করেছিলেন কেন জন্য? শ্রী গোবিন্দর এখানে অবিলাস, শ্রী গোবিন্দকে এখানে আশ্রিত করে এখানে বৈষ্ণব সঙ্গের মাধ্যমে যে যুগান্তরে যাতে এখানে ওই নমিসারণ্য এখানে কি হয়ে যায়, আমাদের জীবনের সাথে, হৃদয়ের সাথে, ভগবত ধামের সাথে, বৈকুণ্ঠ ধামের সাথে ওইখানে একসাথে মিলিত হয়ে আমরা যুগান্তরে বিলাসীয় হৃদয়ঙ্গম করে আমাদের জন্য যাতে ব্যালেন্সটা সৃষ্টি হয়, ভক্তিপথে ব্যালেন্স সৃষ্টি হয়, ওটার নামে নমস্কার, তাই না? তো এখন আমি এক প্রাক্কালে
যে আমরা অনেকেই বলছি অনেক কষ্ট করছি, সমাজ পরিবারে অনেক কিছু ভগবানকে ডাকছে, ধ্যান করছে, তপস্যা করছি, ভগবানের অর্জন করছি, যে প্রতিদিন জপ করছি, প্রতিদিন ধর্মে নিয়মকানুন অনুশাসন করছি, বিভিন্ন একাদশী ব্রত করছি, তারপরেও প্রশ্ন আসতে পারে আমাদের তো সুখ হচ্ছে না কেন, আমরা আনন্দ পাচ্ছি না কেন, আমাদের সংসারের মলিনতা দূর হচ্ছে না কেন, কারণটা কি? দেখুন, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন গান্ধারী, ভক্তিমতী নারী ভগবানের, তারপরে সবাই জানে গান্ধারী শতপুত্র নিহত হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। তো গান্ধারী, আমি সম্পাদীর উদ্দেশ্যে বলছি, সম্পাদীকে ডাকে না, কি আছে আপনি প্রশ্ন করছিল এটার ব্যাপারটা একটু আলোচনা করার জন্য। তো গান্ধারীকে ভগবান একমাত্র এতই ভগবানের প্রিয় ভক্তি বিলাস দিয়ে তিনি ভগবানের হৃদয়কে তিনি জয় করেছিলেন। সে গান্ধারী যখন কুরুক্ষেত্রের যুদ্ধে শতপুত্র নিহত হলেন, তখন ভগবানকে উদ্দেশ্যে বলছেন, প্রভু আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? আমি তো জানার মতে কোনো অন্যায়, কোনো খারাপ কাজ ব্যভিচারী করি নাই। প্রভু তোমার নির্দেশ ক্রমে আমি ভাগবত আশ্রয় করে আমি তোমাকে, তোমার শয়নে স্বপনে তুমি জগদীশ্বর, তুমি মধুসূদন, তোমাকে আমি আকুল নিবেদন করে তোমার ভজন, তোমার চিন্তা চেতনা তোমাকে হৃদয়ে ধারণ করে আমি জীবনযাপন করেছি। আমার জানা মতে আমি পূর্ব জন্মে, এর আগের জন্ম, অর্থাৎ যারা পূর্বের জন্মের কথা মনে রাখে তাদের কি করা যায় না, জাতিস্বর। তাহলে আমি জানি আমার এই জন্ম হয়তো অপরাধ আমি জানি আমি করি নাই, এর আগের জন্ম তো আমার মনে আছে। দেখুন গান্ধারী কত ভক্ত ছিলেন, তিনি পূর্বের জন্মের কথা মনে থাকে। আর আমরা কি হয়ে যাই, আমরা বয়স 50 বছর, আমি 12 বছরে কি করেছিলাম কি মনে রাখতে পারবেন কেউ? মনে আছে 5 বছরে কি ছিলেন, কি করেছিলেন, কি অপরাধ করেছিলেন বলুন, আপনারা বলতে পারবেন? মোটো। তাহলে জাতিস্বর যে গান্ধারী, তিনি পূর্বের জন্মে, এই জন্মের আগের জন্মে কি করেছিলেন তাও জানেন, এর আগের জন্মে কি করে তাও জানেন, দ্বিতীয় জন্মের তৃতীয় জন্মে গিয়ে তাও জানেন। কারণ ভগবানকে বলছিল, প্রভু আমি তো এই জন্মে নয়, আগের জন্মে, পূর্ব জন্মে তো আমি তো কিছু অন্যায় অপরাধ করিনি, তাহলে আমার কেন? তুমি শাস্ত্রে বিধান করেছিলে যে প্রতিটি জীব তার কর্মের ফল অনুসারে তাকে প্রাপ্ত হইবে, তাই না? যে যথা মান প্রবর্তন্তে তাংস্তুর্ব ভজামহ মম প্রত্যানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসাৎ। যে যেভাবে আমার ভজন করে আমি তাকে সেইভাবে ভজন ফল প্রদান করি, এবং জনগণ আমাকেই অনুসরণ করে আমার জীবনে আসে। ভগবান বলছেন গীতাতে অর্জুনকে উদ্দেশ্য। তাহলে আমি কর্ম করেছি, আমি তোমার পথে ছিলাম, তোমার প্রতি অনুরক্ত ছিলাম, তাহলে আমার 100 পুত্র কেন আজকে এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমাদের নিহত হবে, বধ করতে হবে? একজন মার যদি তার পুত্র সুখ যদি 1 জন 2 জন 100 পুত্র হয়, নিহত হয়, তাহলে মায়েরা বলতে পারবে না কষ্ট হয়, কতটুকু যন্ত্রণা, কত বিরহ এসে যাবে। তখন ভগবান এসে ভক্তকে বললেন, হে গান্ধারী, তুমি কয়টার জন্মের কয়টার জীবনের কথা তোমার মনে আছে বলো তো? কিন্তু বলছো এই জন্মে কি করেছে, আগের জন্মে কি করেছে, আগের জন্মে কি করেছে সব তো জানো, কিন্তু তৃতীয় জন্মের তোমাকে আগের জন্মে তুমি কি করেছো তোমার কি সেটা মনে আছে বলো, বলতে পারবে? তা তো না, তুমি এই জন্মের তৃতীয় জন্মের পূর্বে তুমি একটা তুমি জঘন্যতম কাজ করেছো। সেটা কি? তুমি শিশু বেলায় তুমি খেলার ছলে তুমি 100টা পতঙ্গ, করি আমরা ফড়িং বলে পতঙ্গ বলি, 100টা পতঙ্গ খেলার ছলে তাদেরকে নিহত করে তাকে মালা ধারণ করে তুমি গলায় মালায় দিয়ে তুমি অভিলাষ করেছো। আজকে সে 100টা পতঙ্গের মৃত্যুর ভদের কারণ তোমার আজকে 100 পুত্র তোমার আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে নিহত হবে। তারপর দেখো আমরা এক জন্মই আমরা স্মরণ করতে পারি না, তাহলে আমরা কি করে ভগবানের প্রতি আমরা
আত্মনিবেদন, এই আত্মসমর্পণ আমরা করতে পারি। এটার জন্য আমাদের ভক্তি অনুসরণও দরকার। আমাদের ভক্তের প্রেম, ভক্তের ভালোবাসাটি ভগবান হৃদয়ে ধারণ করে দিলে জীবনযাপন করতে পারে, কার করতে পারে ভক্তেরা। তো বিশেষ করে আমাদের জীবনটাকে এমন মধুময় করে তুলতে হবে, যা করেছেন ভগবান নিশ্চয়ই ভালোর জন্য করেছেন, যা করছেন ঠিকই করছেন, যা করবেন ঠিকই করবেন। তো এই প্রেমটাকে সম্পূর্ণ বিলিয়ে দিতে হবে গোবিন্দর উপর, তাতে আমাদের জীবনে ভক্তি জীবনের জন্য পরম সার্থকতা হিসাবে নিমন্ত্রিত। আরেকটু আমি তো আরেকটা আমি তত্ত্ব সম্পর্কে আলোচনা করছি। আমরা দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমাদের কলিহত জীব, আমরা কলির অল্প বয়স, অল্প জ্ঞান, অল্প বুদ্ধি, অল্প মেধা, এইটাকে অতিক্রম করার জন্য শ্রীমন মহাপ্রভু আমাদের ধারে ধারে তাকি দিয়ে আমাদের জগৎগুরু নিতাই, আমাদের যে যার নামাচার্য যিনি ঠাকুর হরিদাস, আমরা নাম জপ করি, হরিনাম করি, সে হরিনামের যে আশ্চর্য হরিদাস ঠাকুর, তো নামের যে ওনার যে গুণ, হ্যাঁ, নামের যে মহিমা, উনি একমাত্র প্রকাশ করে দিয়েছিলেন আমাদের জীব ও জগতের কল্যাণের জন্য, আমাদের জীবকে শান্তি বিধানের জন্য। হরিদাস যখন তিনি 3 লক্ষ নাম জপ করতেন, এক পর্যায়ে তিনি এমন অবস্থায় গেছেন, বয়সে বার্ধক্যত কারণে তিনি আর নাম করে নাম ঠিক জপ করতে পারেননি। একদিন মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী মহাপ্রভুর প্রসাদ নিয়ে যখন হরিদাসের গৃহে গেলেন, হরিদাসের ভজনালয়ে গেলেন, তখন দেখলেন গোবিন্দ দাস হরিদাস তিনি অসুস্থ অবস্থায় তিনি শুয়ে আছেন। তো হরিদাসকে দেখে বারবার গোবিন্দ দাস বললেন, হরিদাস জেগে উঠো, মহাপ্রভুর প্রসাদ নেবে না? প্রসাদ নাও, কিন্তু তুমি শুয়ে আছো, তুমি তো অন্যদিন তা করো নি, কেন, কি হয়েছে তোমার? হরিদাস জেগে উঠে দেখলো গোবিন্দ দাস প্রসাদ নিয়ে, প্রসাদের থালা নিয়ে, মহাপ্রভুর প্রসাদের থালা নিয়ে তার আঙ্গিনায় এসে উপস্থিত। তখন হঠাৎ করে তিনি জেগে উঠে তার চৈতন্য ফিরে আসলো, কি ব্যাপার, আমি আজকে সঠিকভাবে নাম আস্বাদন করতে পারলাম না, আমি আর নাম আজকে পরিপূর্ণ করতে পারলাম না, কি হবে, আমার জীবনটাই কি হয়ে গেল? মহাপ্রসাদ যখন থালায় নিলেন, তখন সাথে সাথে মহাপ্রভু প্রসাদকে হরিদাস নিচ্ছেন। গোবিন্দ দাস বলেন, কি ব্যাপার, তুমি প্রতিদিন প্রসাদ দিচ্ছ, প্রতিদিন নাম যজ্ঞ সব কিছু হচ্ছে, আজকে তুমি নিচ্ছ না, নিব কিভাবে? আমি তো ঠিকভাবে আমি নাম, কারণ আমরা সবাই জানি হরিদাস আমাদের যে হরিদাস ঠাকুর এতই ভক্ত ছিলেন মহাপ্রভু, তিনি নাম শ্রবণ, নাম তিনি জপ না করে তিনি জলও স্পর্শ করতেন। তার প্রতিজ্ঞা ছিল যে প্রতিদিন 3 লক্ষ জপ করি তিনি তার আহার স্বয়ং যাই কিছু হবে। তিনি দীক্ষা দিলেন, হৃদয়কে নিজেকে দীক্ষা দিলেন, না আমার দ্বারা হবে না, আমি প্রসাদও নেব না, সব কিছু। সাথে সাথে গোবিন্দ দাস মহাপ্রভুর কাছে গিয়ে বলল, প্রভু আজকে সর্বনাশ হয়েছে, কি তোমার ভক্ত হরিদাস আজকে তোমার সে প্রসাদ আস্বাদন করছেন না, কি ব্যাপার? কারণ সে সম্পূর্ণভাবে মান জপ করতে পারেননি, সে অসুস্থ অবস্থায় সে বিশ্রামে ছিলেন, তার এখানে ভ্রান্ত সৃষ্টি হয়েছিল, সে নামটা জপ করতে পারেনি। মহাপ্রভু গিয়ে সাথে সাথে বলে, কি হরিদাস তুমি কেন আজকে আমরা প্রসাদ দিচ্ছ না? হরিদাস বললেন, কেন প্রভু, তুমি যে নাম দিয়েছ, তুমি জগৎকে তারণের জন্য তুমি যে নাম সুধা তুমি বিলিয়ে দিয়েছ, সেই নামের যে প্রসাদ, যে নামের যে মহাপ্রসাদ, সেই নামটুকু তো আজকে শ্রবণ করতে পারলাম না, সেই নামটুকু তো আজকে সম্পূর্ণ পরিপূর্ণতা আমি জপ করতে পারলাম না, তা আমি কীভাবে সেই প্রসাদ আমি গ্রহণ করবো? বলো প্রভু, তুমি যে নাম আমাকে দিয়েছো সেটা কি মহাপ্রসাদ নয়? সেটা কি প্রসাদ নয়? আমি সেই প্রসাদে আস্বাদন করতে পারলাম না, এই প্রসাদ দিয়ে কী হবে? মহাপ্রভু বলছিলেন, তুমি জপ করছো, ঠিক নিয়মে করছো, ভালো করছো, তুমি সব কিছু হয়েছে, কিন্তু আমাদের যে জড়জগৎ এই জীবন, সেটা তো একটা সময় আছে, একটা সময় দেখা যায় তুমি বার্ধক্য হয়ে যাবে, তুমি বয়স তোমাকে আক্রান্ত করে তোমাকে
তোমাকে জগৎকে নিয়ে যাবে, তাহলে তোমাকে সম্পূর্ণ করতে হবে তা তো নয়। তুমি কিন্তু সে নামে সংখ্যা কমাও, সংখ্যা কমাও। অর্থাৎ তুমি 3 লক্ষ নাম যোগ করেছো, তুমি ঠিক আছে, এখন তুমি সামনে তুমি আরও ভাগ্যপ্রজনিত কারণে আরও সমস্যা দেখা দেবে, তা তুমি সম্পূর্ণ করতে পারবে না। তুমি একটা নাম সংখ্যাটা তুমি কমিয়ে নাও। ভক্তের কাছে দেখুন, যত জ্বর, যখন তুফান, যতই অন্ধকার আসুক না কেন, কিন্তু ভক্তকে কিন্তু কোনো কিছুর দিকে তাকে আটকে রাখতে পারবে না। তার একটি তার প্রেম, তার শ্রী গোবিন্দর চরণ, তার একটি ভালোবাসা, তার ভগবানের চরণ। প্রতিজ্ঞা করেছিলেন, না আমি তাও করব। যখন এক সময় যখন দেখা যাচ্ছে ওদিন মহাপ্রভু প্রসাদ নিচ্ছেন না, ঠিক মতো নিচ্ছেন, তারপরও প্রসাদকে প্রণাম পূর্বক উচ্ছিষ্ট অংশটুকু জিহ্বায় আস্বাদন করে ওদিন পেয়েছেন। এক পর্যায়ক্রমে হরিদাস তার শেষের সময় যখন চলে আসতেছেন, আসার পথে মহাপ্রভুর কাছে একটা ভিক্ষা চাইলেন, প্রভু তুমি তো সব করে যে তুমি পতিত পাবন গৌর সুন্দর। গীতাতে ভগবান তো বলছিলেন, যদা যদা গি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজামহ। যখন যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, সৃজন করি, মানে সৃষ্টি করি। পরিত্রাণের সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনোত্থানের সম্ভবমি যুগে যুগে। সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, রক্ষা করার জন্য, দুষ্টদের দমন করার জন্য এবং ধর্মকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। তাহলে আজকে এ অধম, তুমি পতিত পাবন ভগবান, তুমি কৃপা করে তুমি তোমার আগে আমাকে নিয়ে দিও না। তুমি এই প্রকট থেকে অপ্রকট লীলাটি চলে যাও না, আমাকে তুমি না নিয়ে যেও না। তুমি আমাকে এই ধরাধাম থেকে তোমার চরণ তলে আমাকে আশ্রয় দিয়ে তুমি আমাকে প্রভু তুমি কৃপা করো। মহাপ্রভু বলল, তাই হোক। একদিন যখন মহাপ্রভু শেষের সময় যখন হরিদাস তার শেষ জীবন সায়নে যখন এসে পড়েছিলেন, মহাপ্রভু পার্শ্বদেরকে নিয়ে সুরধনী গঙ্গার তীরে যখন শেষ নিঃশ্বাসটা যখন চলে গেছেন, মহাপ্রভু তার দেহটা তনুটাকে নিয়ে, কার তনু? হরিদাস ভক্তের তনুটাকে মাথায় নিয়ে তিনি পরিক্রমা করে তিনি যত অন্ত্যেষ্টিক্রিয়া থেকে আমাদের ধর্মীয় যে আমাদের মৃত্যু হওয়ার পরে দেহত্যাগ করার পরে যে অনুশাসন, যে নিয়ন্ত্রণ করা, হরিদাসের মধ্যে কেউ ছিল না, তার মাতাও ছিল না, পিতাও ছিল না, ভাই বোন কেউ ছিল না, একমাত্র সবই তো ভগবান দর্শন সমর্পণ করে তিনি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। এটি ভক্তের প্রিয়, এটি ভক্তের ব্যাকুলতা, ভক্তের বার্তা, তাই না? তো আমরা এত করি, এত সংগ্রাম, এত লড়াই, আমরা শান্তি পাচ্ছি না, সুখ পাচ্ছি না। তো সুখ শান্তি তখনই হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে সংযম পালন করতে হবে। এক সময় দেখবেন ঠিকই আপনার হাতে। আমি ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী ছিলেন, নামটা তখন ভুলে গেছি, অনেক বছর আগে, ব্রিটিশ শাসনের পূর্বেও ইংল্যান্ডে যখন এক রাজা, ব্রিটিশরা কিন্তু এক সময় সারা পৃথিবী শাসন করতে, আমাদের শুধু ভারত উপমহাদেশ নয়, ব্রিটিশরা এক সময় সারা বিশ্বকে তারা শাসন করতে। ওই সময় এক রাজা তার প্রতিদ্বন্দ্বী রাজার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে, ইংল্যান্ডের এক রাজা যুদ্ধে লিপ্ত হয়ে হেরে গেলেন। হেরে যাওয়ার পরে তিনি মনটা খুব বারবার যুদ্ধ করছেন, বারবার হেরে যাচ্ছেন, কোনো কিছুতেই ওই প্রতিপক্ষ রাজার সাথে তিনি যুদ্ধে জয় হতে পারছেন না। তো এক পর্যায়ে তিনি মনে একটা ক্ষোভ সৃষ্টি করে তিনি কোথায় চলে গেলেন? এক বনে চলে গেলেন, এক অরণ্যে চলে গেলেন। আমি আর থাকবো না, আমি মুখ দেখাতে পারবো না, যেহেতু বারবার আমি হেরে যাচ্ছি, বারবার যাতে আমি পরিশ্রান্ত হচ্ছি, তখন আমি ঠিকই বনে চলে যাব, আমি কারোর সাথে আমি আর মুখ দেখাবো না, কারোর সাথে আমি আর সম্পর্কই রাখবো না। এই প্রতিজ্ঞা করে তিনি বনে চলে গেলেন। তো বনে গিয়ে তিনি দিন রাত যাপন করছেন, এভাবে চলছেন। এক পর্যায়ে যখন দেখলেন এক রাতের অন্ধকারে আলোকিত এক স্ফুরিত দেখলেন এক গাছ থেকে আরেক গাছের ভিতরে যে আমরা যে মাকড়সা তো আমরা জানি ঠিক সবাই,
মাকড়সা কিন্তু তার জাল সৃষ্টি করে এক ডালা থেকে এক গাছ থেকে আরেক গাছ কি হয়, লাফিয়ে লেগে যায়। অনেক সময় দেখা যাবে সে মাকড়সাটা বারবার যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে। যখন দেখলেন ওই পরাজিত রাজা যে মাকড়সাটা ওইখানে বারবার যাচ্ছে না, বারবার তার জাল থেকে, তার তৈরিকৃত যে জালটা বুনন করেছে সেই বুনন জাল থেকে বারবার লাফ দিচ্ছে আর ফিরে পড়ে যাচ্ছে। তো একবার পড়ে যাচ্ছে, দুইবার, তিনবার যখন দেখলেন ঠিকই সেই তার অভিষ্ট লক্ষ্যে, তার গন্তব্যস্থানে মাকড়সাটা পৌঁছতে সক্ষম হয়েছে। তো মাকড়সাতে সে নিজে শিখলেন কি ব্যাপার, একবার হারলেন, দুইবার হারলেন, তৃতীয়বারের পর্যায়ে গিয়ে সে মাকড়সাটা তার ঠিকই জায়গায় পৌঁছে গেলেন। তার হৃদয়ের ভিতরে পঞ্জীভূত আশার সঞ্চার জাগলো, আমিও তাহলে দেখি, একবার হেরেছি, দুইবার হেরেছে, তাতে হেরেছে, আমি তৃতীয়বার করে দেখি ওই যুদ্ধে রাজার সাথে চেষ্টা করে দেখেই পারি কিনা। আবার সেতে আবার শেষ করে মাকড়সাতে শিখে এসে আবার তার পুরোধনে কোথায়, তার রাজ্যে ফিরে গেলেন। রাজ্যে ফিরে গেলে আবার পূর্ণ সঞ্চার দিয়ে মাকড়সা থেকে শিখে জ্ঞান ভাণ্ডার পঞ্জীভূত করে ওই যুদ্ধে আবার রাজার সাথে তিনি আবার লিপ্ত হলেন। ওই পর্যায়ে যুদ্ধে গিয়ে সাথে সাথে পরাজিত রাজা জয়লাভ করে তার নতুন সিংহাসন, তার কি হারানো সিংহাসনটাকে ফিরিয়ে পেলেন। তাহলে আমরা কেন বললাম আমাদের কোনো নিরাশ হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের সবাইকে একনিষ্ঠ ভক্তি সহকারে আমাদের ভগবানকে আত্মসমর্পণ করে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধে দেখেন গান্ধারীকে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছিলেন, তুমি কেন তোমার শতপুত্র নিহত হলো, একমাত্র কারণেই তুমি 100 পতঙ্গ তুমি ছেলেবেলায় খেলা ছলনা করে তাদেরকে ফুলের মালায় গেঁথে তুমি ভোগ বিলাস করেছিলে। আজকে এই জন্মে এসে তোমাকে সেই শতপুত্রের সুখ তোমাকে গ্রহণ করিতে হবে। সাধু সাবধান, আমরা কত জীবনযাপন করছি, কত কিছু করছি, যার জন্য অনুশোচনা অনুতপ্ত করার কোনো কারণ নেই। একনিষ্ঠ ভক্তি সহকারে সদগুরু কৃপা আশ্রয় গ্রহণ করে আমরা ভক্তি যাজন, নববিদ্যার ভক্তি অনুশীলন যে জায়গায় আছে, আমরা ব্যবসা করি, আমরা চাকরি করি, আমরা গৃহে কর্ম করি, হৃদয়টাকে প্রেম বিলাস বিভাজন করে শ্রী গোবিন্দর চরণকে আশ্রয় করে আমরা সেই ভক্তি অনুশীলন করা অভিপ্রায় ব্যক্ত করলে জীবনের কোনো আর কিছু অপূর্ণ থাকার কথা নয়, যা মহাত্মারা সাধু সজ্জনরা প্রমাণ করে দিয়ে গেছেন। সুতরাং আমরা এখানে যে বাবুলদার গৃহে যে বৈষ্ণব সংঘ, বৈষ্ণব সেবার যে আয়োজন করেছেন, সেই আয়োজনটাকে আপনাদের পদরেণু, বৈষ্ণবের পদরেণু দিয়ে ওনার গৃহের কল্যাণের জন্য, পারিবারিক মঙ্গলের জন্য তথা জগতে আমার সনাতন ধর্ম শিক্ষা শুধু আমরা পরিবারতান্ত্রিক নয়, আমাদের সনাতন ধর্ম শুধু জগৎকেন্দ্রিক, সারা বিশ্বকে পরিপূর্ণতার শান্তি বিধানের জন্য আমরা যত মাঙ্গলিক অনুষ্ঠান ক্রিয়াকর্ম করি, সেই কর্মের জয় হোক, ভক্ত সজ্জনের জয় হোক, সাধু সঙ্গ আমরা